রব্বুল আলামিন বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয় জনদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। এবং আজকের মাহফিলের যারা বয়ান করবেন, নসিহা পেশ করবেন, তাদের জবান থেকে এমন কিছু যেন গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করান, বের করান, যাতে আমাদের জন্য হেদায়েতের নূর হয়ে যায়, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, দক্ষিণ পৌলী গ্রামবাসীদেরকে আমি অনুরোধ করব, আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সময়কে নষ্ট করতেছেন, সময়কে অবহেলা করতেছেন, আজ হয়তো আপনাদের গ্রামের এই মাজলিস, এই মাদ্রাসার মাহফিল হয়তো আপনারা গুরুত্ব দিচ্ছেন না। এই মাহফিল কিন্তু আগামীকাল আর পাওয়া যাবে না। আর আজকের মাহফিলের যে প্রধান আকর্ষণ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি, হাজার চেষ্টা করলেও আগামীকাল আর পাবেন না। বিশেষ আকর্ষণ মাওলানা আব্দুল মালিক ধলেশ্বরী, ওনাদেরকে যদি চেষ্টা করেন আগামীকাল পাবেন না, অর্থাৎ আগামীকাল আর পাবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কার জবান থেকে এমন কি গুরুত্বপূর্ণ কথা বের করে দিবেন, যে কথা আমাদের জন্য হেদায়েতের নূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে আবার অনুরোধ করে বলবো, এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা এই জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসে যান। তো সম্মানিত হাজিরিন, হাদিসের ভাষায়, কিতাবের ভাষায়, লেখকের ভাষায় বলা হয়েছে, যেই সমস্ত জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা যদি দুনিয়ার জায়গা, কিন্তু হাদিস কোরআনের আলোচনা হওয়ার কারণে হওয়ার জন্য ওই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের মাজলিস হয়ে যায়। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ মাজলিসে এসে আপনারা খুশি না বেজার? বাজান, যদি খুশি হয়ে থাকেন আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম আকাই নাম্বার তাজদারে মদিনা জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় অল্প, আর আমার আলোচনা আপনারা তো শুনেই থাকেন, কারণ আমি আপনাদের এই ঈদের মাঠে নামাজ পড়ে না, কি বলেন? আপনারা চিনেন না, অনেকে আমাকে চিনেন। ওয়াজ মাহফিলে আপনারা ডাকেন, আমি আসি। আবার প্রত্যেকটা ঈদের জামাত আমি পড়াই, আমার মুখ থেকে কিছু শুনেন। কিন্তু আজকে যারা প্রধান আকর্ষণ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদ আব্দুল মালিক ধলেশ্বরী হুজুর, ওনাদের মুখ থেকে কিন্তু সবসময় শুনতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? সে কারণে অল্প সময় আমি যতটুকু কথা বলবো, অল্প সময়ে কথা বলবো, তাদেরকে লম্বা টাইম দেওয়া উচিত আমি মনে করি। কথা বলেন ঠিক কিনা? অল্প সময় যতটুকু কথা বলবো, আপনারা তো থাকবেন ইনশাল্লাহ। যদিও অল্প সময় কথা বলবো, কিন্তু কথাগুলো আমার বাপ দাদার কথা নয়, আমার বংশের কোনো কথা নয়। আমি কথা বলবো ইনশাল্লাহ কোরআন এবং হাদিসের কথা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই বুজুর্গ, আমি পবিত্র কালামুল্লাহ থেকে পরিচিত একটি আয়াত তেলাওয়াত করেছি, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমাকে ডাকো, কিন্তু আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমরা তো আল্লাহ তাআলাকে ডাকার মতন ডাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? হযরত উলামায়ে কেরাম, যারা বুজুর্গ কামেল মানুষ, সাহাবায়ে কেরাম, নবী রাসূল যারা ছিলেন, কোন একটা জিনিস প্রয়োজন হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা চাইতেন, আল্লাহকে ডাকতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু বাজান, আফসোস আর দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের সন্তান নিজেকে দাবি করি, কিন্তু আল্লাহকে ডাকবো কিভাবে?
আজও পর্যন্ত জানতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আপনি কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন। আপনার গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া রহমত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার গুনার দিকে যদি তাকান, আপনি বুঝতে পারবেন যে আপনি জীবনে কত গুনাহ করেছেন। আমি জীবনে কত গুনাহ করেছি, আমি ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করতেছি, মনে হয় কবরের ভিতরে আপনি আর আমি যাব না, মনে হয় ইন্তেকাল করব না, মনে হয় আজরাইল আপনার সামনে আমার সামনে আসবে না। এরকম ভাবে চলাফেরা করতেছি। আজান দিচ্ছে, শুনতেছি, অথচ মসজিদের দিকে যাই না। কথা বলেন ঠিক কিনা? আজান হচ্ছে, মসজিদে সামনের দিক দিয়েই যায়। মসজিদ দেখতেছি, এখানে মসজিদ, আজান হয়েছে, নামাজ পড়া দরকার, উচিত, কিন্তু বুঝেও দেখেও না দেখার বান করে আমরা চলাফেরা করতেছি। বাজান, আজরাইল যখন আপনার সামনে আমার সামনে দাঁড়িয়ে যাবে, তখন আর এই সুযোগ আর পাবেন না যে আজরাইল আমাকে সময় দাও, আমাকে সময় দাও। কিন্তু আমি যে জিনিসটা আপনাকে বুঝাইতে চাচ্ছি, এই গুনাহ অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আমার ইন্তেকাল হয়ে যায়, উপায়টা হবে কি বলেন? এই 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর যে আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়েছে, আপনি কি ভাবতেছেন যে এমনি হায়াত দিয়েছে? কই কই করে সেকেন্ড সেকেন্ড আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হিসাবের কাঠ করায় দাঁড় করাবে। আপনার সময়টা কোন দিকে ব্যয় করেছেন? নেক কাজের দিকে নাকি গুনার কাজের দিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে প্রশ্ন করে, আপনি উত্তর দিতে পারবেন না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এখনো সময় আছে, গুনার দিকে তাকাতে হবে। গুনাহ যে কত ভয়ঙ্কর। আপনি আর আমি ডাইনে যাচ্ছি, গুনাহ হচ্ছে, বাম দিকে যাচ্ছি, গুনাহ হচ্ছে, সামনের দিকে যাচ্ছি, গুনাহ হচ্ছে, হাতের গুনাহ, চোখের গুনাহ, যেই দিকে যাচ্ছে ওই দিক দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর মাধ্যমে শুধু গুনাহ আর গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এই গুনাহ অবস্থায় আজকে যদি ইন্তেকাল হয়ে যায়, আপনার আর আমার অবস্থা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যে গুনাহ করেছি, এই গুনাহ থেকে আল্লাহর কাছে সরি বলতে হবে, আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে। একটা গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন, ডাকার মতন যদি ডাকতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেবে। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আপনি আর আমি দুনিয়ার ভিতরে চলতেছি, যেমনি মন চাচ্ছে এমনি চলতেছি। আপনি বিপদে পড়লে আপনার আত্মীয় স্বজন আপনাকে ওই বিপদ থেকে হেফাজত করতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে দেখবেও না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সবচেয়ে আপনজন মা এবং বাবা, ভাই বোন, ওনারাও আপনাকে স্বীকার করবে না, চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেছেন, দুনিয়ার মধ্যে একজন সন্তান যখন বিপদে পড়ে যায়, সেই সন্তান মায়ের কাছে যাইতে পারে, আবার মা যদি না থাকে তাহলে এই সন্তান বাবার কাছে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা?
ভাই যখন বিপদে পড়ে যায়, বোন যখন বিপদে পড়ে যায়, তারা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের কাছে যাইতে পারে, কিন্তু পুলির বাপজানেরা ও কলিজার টুকরা যুবক সন্তান, কাল কঠিন ময়দানে এমন এক অবস্থা হয়ে যাবে, এমন একটা মুহূর্ত চলে আসবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে জানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কহার নামের রূপ ধারণ করে ওই বিচারের চেয়ারের মধ্যে বসবেন, কহার নামের ক্ষমতা যখন আল্লাহ ওই চেয়ারের মধ্যে বসে যখন হুঙ্কার দিবেন, হুঙ্কার ছাড়বেন, দুনিয়ার মানুষ নয়, শুধু দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে, শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, নবী রাসূল পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ওই কাল কঠিন ময়দানের কথা চিন্তা করতে হবে, মরণের কথা চিন্তা করতে হবে। আজকে এইখানে আপনি আছেন, এখন বাড়ি পর্যন্ত যাইতে পারবেন কিনা আর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আপনি যে গুনাহ করেছেন আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে যদি ক্ষমা না চান, আল্লাহর কাছে যদি মাফ না চান, এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, আমার মরণ হয়ে যায়, কি অবস্থা হবে রে বাজান? আমি বলতেছিলাম, কাল কঠিন ময়দানে আমার আল্লাহ যখন ওই চেয়ারের মধ্যে বসে বিচার যখন শুরু করে দিবে, বিচার যখন আরম্ভ করে দিবে, দেখা যাবে কোন কোন মানুষ নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে, আবার দেখা যাবে কোন কোন মানুষের ওই গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, অর্থাৎ পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বান্দারা শুধু গুনাহ নয়, আরো দেখতে পারবে ওইখানে কিছু গোলাম, কিছু বান্দা আছে যাদের নামগুলো জাহান্নামের খাতায় চলে গেছে, আবার কিছু মানুষের নামগুলো ওই জান্নাতের লিস্টে চলে যাবে। আবার এদের মধ্য থেকে এমন কিছু মানুষ বের হবে যাদের একটা মাত্র নেকির জন্য ওই জান্নাতে যাইতে পারবে না, একটা মাত্র নেকির অভাবে ডাইনে বামে পিছনে সামনে পাগলের মতো দৌড়াবে। আমি একটা মাত্র নেকি কোথায় পাই, একটা মাত্র নেকি হলেই তো আমি জান্নাতে যাইতে পারি। ওই গোলাম, ওই বান্দা, ওই যুবক সন্তান আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমার তো একটা মাত্র নেকির দরকার। ও কৌলির বাপজানেরা, আমার আল্লাহর অন্তরে তো দয়ার অভাব নাই, মায়ার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? বান্দার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরে মায়া লেগে যাবে, দয়া হয়ে যাবে। তখন গোলামকে বলবে, এরে গোলাম, এরে বান্দা, যাও যাও, তোমাকে সুযোগ দেওয়া হলো। এ বাজান, তুমি আর আমি দৌড়াবো কোথায় একটা মাত্র নেকি পাই, কোথায় একটা মাত্র নেকি পাই। এ বাপজানেরা, ও কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করিয়া শুনো, খেয়াল করিয়া শুনো। তখন দৌড়াইতে দৌড়াইতে
যুবকগুলো তুমি আর আমি মানুষগুলো মায়ের কাছে চলে যাবে, বাবার কাছে চলে যাবে। মা বলবে, এরে সন্তান তুমি কে, এরে যুবক সন্তান তুমি কে, এইখান থেকে দূর হয়ে যাও, এইখান থেকে দূর হয়ে যাও, এইখান থেকে চলে যাও, কারণ আমি নিজেই তো এক মহা বিপদে পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি ধরে ফেলে আমার উপায়টা হবে কি? আমার জাহান্নাম ছাড়া কোনো গতি না। সন্তান মায়ের কাছে যখন যাবে, মা তখন বলবে সন্তানকে, এরে সন্তান তুমি কে, তুমি এইখান থেকে দূরে চলে যাও। তখন বলবে, মা আমি তো তোমার সন্তান আব্দুল করিম আব্দুর রহিম, আমি তো তোমার সন্তান আব্দুল করিম আব্দুর রহিম। তুমি নিজে না খেয়ে আমাকে খাওয়িয়েছ, তুমি নিজে না পড়ে আমাকে পড়িয়েছ, ডিম বেচার টাকা দিয়ে কত আমাকে দিতে। মা তুমি আজ আমাকে চিনতেছ না? দেখো একটা মাত্র নেকির কারণে, একটা মাত্র নেকির অভাবে আমি আজকে জান্নাতে যাইতে পারতাছি না, আমার নামটা ওই জান্নাতের খাতায় তুলতে পারতাছি না, মাগো আমাকে একটা মাত্র নেকি দাও। তখন ওই সন্তানকে ওই মা ডাক দিয়ে বলবে, এরে সন্তান তুমি এইখান থেকে চলে যাও, চলে যাও, আমি তো তোমাকে চিনি না, আর তুমি আমাকে মা ডাকো কেন? আমি তো তোমাকে চিনি না, চিনি না, এখান থেকে দূরে চলে যাও। শেষ মুহূর্তে ওই সন্তান মায়ের কাছ থেকে চলে বাবার কাছে চলে যাবে। এই বাজান ঠিক ওই সন্তানকে মা যেমনটা বলেছে ঠিক তেমনি ভাবে বাবাও একই কথাই বলবে। আপনি মহা বিপদে পড়েছেন, এই বিপদ থেকে যদি আপনি উদ্ধার না হতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য বিপদ আরো বেড়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়ার বিপদে পড়ে গেলেন, আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন মা বাবা যারা আছে আপনাকে ওই বিপদ থেকে হেফাজত করতে পারবে, ওই বিপদ থেকে উদ্ধার করতে পারবে, কিন্তু কাল কঠিন ময়দানে আপনার জন্য আমার জন্য যে মহা বিপদ রয়েছে এই বিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ কিন্তু উদ্ধার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি চিন্তাই করতেছি না কবরে যাওয়ার পর যে একটা মহা বিপদ আপনার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে, আপনার আমি এগুলো চিন্তাই করি না। যদি চিন্তা করতাম তাহলে আপনার মাধ্যমে কবিরা গুনাহ হবে দূরের কথা, সগীরা গুনাহ হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরি, আল্লাহর বান্দা বাবার কাছে যখন যাবে বাবা ঠিক মায়ের মতো বলবে, এ সন্তান এইখান থেকে তুমি দূরে চলে যাও, তুমি দূরে চলে যাও। এ যুবক আমি তো তোমাকে চিনি না, তোমাকে জানি না, এইখান থেকে সরে যাও, এইখান থেকে সরে যাও। আর এইখানে তুমি থাকলে আমি বিপদে পড়তে পারি, আমি আরো মহা বিপদে পড়তে পারি। এইখান থেকে তুমি চলে যাও, এইখান থেকে চলে যাও। এই বাজান সঙ্গে সঙ্গে চেহারাটা কালো করে হাই রে হাই ওইখান থেকে চলে আসবে। আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, ওগো আল্লাহ আমি তো মা বাবা আত্মীয় স্বজন সকলের কাছে গেলাম, আমি তো কারো কাছ থেকে একটা মাত্র নেকি আনতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মালিকের অন্তরে দয়া লেগে যাবে, মায়া লেগে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতাদেরকে আদেশ করবেন, রে ফেরেশতা আমার এই বান্দা এই গোলাম
এর যে নামের একটা ভিডিও ছিল, যে সফটওয়্যার ছিল, এই ভিডিও চালু করে দাও। আমার বান্দা কোথায় গুনাহ করেছে, কোথায় নেকি করেছে, কোথায় ইবাদত করেছে, কোথায় পাপ কাজ করেছে, এইগুলা আমি দেখব। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে দেখতে পারবে কোথায় নেক করেছে, কোথায় সওয়াব করেছে, কোথায় একটা সেজদা দিয়েছে, কোথায় নামাজ পড়েছে, কোথায় পাপ করেছে, সব কিছু সেই ভিডিওর মধ্যে দেখতে পারবে। দেখেন না, এই মোবাইল ফোন দিয়ে আজকে যদি ভিডিও করা হয়, এই ভিডিও যদি 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পর যদি কোনো মানুষ দেখতে চায়, দেখতে পারবে না বাজান? অবশ্যই দেখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? 1 2 3 4 5 বছর আগেকার ভিডিও দেখা যায়, সামনে আসলে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আর কোন মানুষ ভিডিও করে যদি ভালো জায়গায় সংরক্ষণ করে যদি রেখে দেয়, তাহলে কিন্তু দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আর এই মোবাইল ফোন তো আমার মতো আপনার মতো সাধারণ একজন মানুষই তো আবিষ্কার করেছে, নাকি বলেন? আর ওই মানুষদের মাথায় জ্ঞান বুদ্ধি এলেম কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ক্যামেরার মধ্যে আপনি আর আমি যে এইখানে আজকে বসেছি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এর কুদরতি ক্যামেরার মধ্যে ভিডিও হচ্ছে। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ভিডিও করে নিচ্ছে। ঠিক কাল কঠিন ময়দানে যখন আপনার ভিডিও আমার ভিডিওটা চালু হয়ে যাবে, তখন আপনি আর আমি অটোমেটিক দেখতে পারবো। দক্ষিণ পৌলি বাইতুন নূর মাদ্রাসার মাহফিলে বসেছিলাম, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদের বয়ানে কেঁদেছিলাম, আব্দুল মালিক দলেশ্বরী হুজুরের বয়ানে বসে বসে জাহান্নামের কথা, কবরের কথা, কোরআন হাদিসের কথা শুনে, কোরআনের তাফসীর শুনে, রাসূলদের ইতিহাস শুনে কেঁদেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিডিওটা পিছনের দিকে নিয়ে আবার বলবে যে ভিডিওটা আবার চালু করো। ঠিক একই জায়গায় দেখতে পারবে যে দক্ষিণ ফুলি মাদ্রাসার মাঠে, ঈদগাহে মাঠে আপনি বসে বসে ওয়াজ মাহফিলে বসে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উসিলায় আপনাকে মাফ করে দিয়ে জান্নাতের একজন সদস্য বানিয়ে নেবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাজান, এই জালিসুর রহমান বেহেশতের বাগানে যে এসেছি, এতে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? হাসা কথা বললেন। যারা এখনো আসে নাই, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, মনে হয় তারা আমাদের থেকে আরো লাভবান বেশি হয়েছে, নাকি বলেন? আমি কিন্তু একটা কথা আগেই বলেছি, কোন কথার মাধ্যমে আল্লাহ কাকে হেদায়েত দিবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলো, যুবকগুলো, মানুষগুলো, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি একেবারে কাছের মানুষ, মা বাবা কাছে চলে গেল, নেকি মা বাবা আত্মীয় স্বজন কেউ দিল না। কথা বলেন ঠিক কিনা? এই নেকি দিল কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক নজরে ফেরেশতাদের মাধ্যমে যে ভিডিও করা হয়েছিল, দক্ষিণ পৌলি মাদ্রাসার মাঠে ওয়াজ মাহফিলে বসে বসে সময় দিয়েছিলাম, এই সময়ের উসিলায়, এই মাহফিলের উসিলায় আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই কারণে আল্লাহ কখন কবুল করবে আপনাকে আমাকে এটা কেউ বলতে পারবে না। একজন মুসলমান হওয়ার পর তার অন্তরের ভিতরে যে জিনিসটা বেশি ফিট করতে হবে সেটা হচ্ছে আল্লাহর তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? ইত্তাকুল্লাহ, আমার মালিকের ভয়, আমার আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া। নবীজির সাহাবীরা, নবীজির সঙ্গী সাথী যারা ছিল, যারা দুনিয়ার ভিতরে জান্নাতের টিকিট পেয়েছেন, তাদের ভিতরে 4 জন নবীজির একেবারে কাছের সাহাবী, কাছের বন্ধু ছিল হযরতে আবু বকর, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে ওমর, হযরতে উসমান।
ওনারা কিন্তু জান্নাতের টিকিট পেয়েছে দুনিয়াতে। তারপরেও যখন এই কবর সামনে পড়তো, আমার রাসূল, আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে এই জাহান্নামের বয়ান করতেন, কোন এক মজলিসে, কোন এক জায়গায় যখন এই কোরআনের কথা বলতেন, জাহান্নামের কথা বলতেন, কবরের কথা বলতেন, সাহাবীরা গলা কাটা মুরগির মতন লাফিয়ে লাফিয়ে কান্দাকাটি করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যখন যাইতেন, গাছের দিকে তাকিয়ে বলতো, রে গাছ, তুমি না কত ভালো, আজকে আল্লাহ যদি আমাকে মানুষ না বানিয়ে যদি গাছ বানাইতো, মইরা যাইতাম, কিয়ামতের ময়দানে কোনো হিসাব নিকাশ নিত না। হযরত আবু বকর নবীজির প্রিয় সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা রাস্তা দিয়ে যখন যাইতো, ঠিক হযরত ওমর ফারুকের মতো কান্না করত। এই মাটির মধ্যে, জমিনের মধ্যে যে সমস্ত গাছ থাকতো, খের থাকতো, এইগুলা হাতে নিয়ে কান্না করত। গাছের পাতা দেখে কান্না করত, এরে গাছ, তুমি বললে তোমার কোনো হিসাব নিকাশ নাই, কোনো কিচ্ছু নাই, আর আমি আবু বকর আজকে যদি মারা যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আবু বকরকে আল্লাহ হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে, আর আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো হিসাব দিতে পারবো না, আর হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমি আবু বকরের মধ্যে না। নবীজির সাহাবীরা যদি এরকম ভাবে চিন্তা করত, তাহলে আপনি আর আমি কোথায় আছি? এত কেন অবহেলা, কেন অবহেলা? নিজেকে প্রশ্ন করে দেখেন, প্রশ্ন করে। হযরত ওমর ফারুক ফিল জান্নাহ, উনি কিন্তু জান্নাতি। ওনার তাকওয়া, ওনার ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল, ওনার ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ভিতরে এমন তাকওয়া ছিল, যে ঘটনাগুলো দুনিয়ার মানুষদের জন্য চোখের পানি বের হয়, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতা থাকা অবস্থায় হযরত ওমর ফারুক নবীজির প্রিয় সাহাবী ইন্তেকাল করেছে। এই রেখায় যখন নবীজির এই সাহাবী ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর সঙ্গে সঙ্গে সাহাবীরা হযরত ওমর ফারুককে ওই গোসলখানায় নিয়েছে, তাকে গোসল করাবে, তাকে সাদা কাফন পেঁচাবে। এরকম চিন্তা করতে করতে এই আল্লাহর বান্দা নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুককে গোসলখানায় যখন নিয়েছে, গোসলখানায় নেওয়ার পর যারা গিয়েছে তারা দেখতেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শরীরের মধ্যে কেমন যেন চাবুকের দাগ রয়েছে, কেমন যেন চাবুকের দাগ রয়েছে। হযরত ওমর ফারুকের এই দাগগুলো দেখে সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুকের স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হলো। জিজ্ঞাসা করার পর ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, কথা বলতেছে। হযরত ওমর ফারুকের যেই সময় ছিল, এই সময়গুলো তিনটা ভাগ করেছিল। একটা সময় ভাগ যে করেছিল, সেই সময়গুলো তার সময় ক্ষমতা অবস্থায় তার প্রজাদের খবর নিত, কোন মানুষ খানার অভাবে
রয়েছে, কোন মানুষ কোন বিপদে রয়েছে খোঁজ খবর নিত। ও বাজান, খেয়াল করে শুনতে হবে। দেখেন নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অন্তরের মধ্যে কেমন আল্লাহর ভয়, কেমন আল্লাহর তাকওয়া ছিল। হযরত ওমর ফারুক এর স্ত্রী ভিতর থেকে বলতেছে, শুধু তাই নয়, আরেকটা ভাগ, সে রাত্রে আল্লাহর ইবাদতে মশগুল ছিল, আল্লাহর ইবাদতে পাগল ছিল। আরেকটা ভাগ তার শরীরের জন্য রেখে দিয়েছিল, তার নিজের জন্য রেখে দিয়েছিল। আর একটা ভাগ নিজের জন্য যে রেখে দিয়েছিল, সে ঘুম পারত। শুধু তাই নয়, যেই সময়টা আল্লাহর ইবাদতে পাগল ছিল, ইবাদতের জন্য রেখে দিয়েছিল, আল্লাহর কুদরতি পায় সিজদায় পড়ে হযরত ওমর কান্না করত আর জীবনের হিসাব মিলাইতো। হায় রে হায়, এরে ওমর, তুমি আজকে আল্লাহর কুদরতি পায়ে কয়টা সিজদা দিয়েছো? আজকে আল্লাহর কুদরতি পায়ে কয়টা সিজদা দিয়েছো? এরকম ভাবে যখন হিসাব মিলাইতো, গতকালের থেকে যদি সিজদা একটা কম থাকতো, ইবাদত যদি কম থাকতো, এই হযরত ওমর তার পিঠের মধ্যে আঘাত করত। এরে ওমর, তুমি তো আগামী দিনের থেকে তো, তুমি তো গতকালের থেকে তো সামনের দিনগুলো ইবাদত কমিয়ে দিচ্ছ। তোমার ভিতরে তো আল্লাহর ভয় নাই, তোমার ভিতরে তো জাহান্নামের চিন্তা নাই। এরকম ভাবে নিজেকে বলতো আর আঘাত করতো। এ পৌলির বাপজানেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি টিকেট পাওয়ার পরেও এমন ভাবে কান্না করেছে। আল্লাহর তাকওয়া কেমন ছিল ভিতরে, আল্লাহর তাকওয়া অন্তরে ছিল। বিদায় হযরত ওমর ফারুক কিন্তু এরকম করেছে, কথা বলেন ঠিক কিনা? আর আপনি আর আমি কি হয়েছি দেখেন, সাহাবীদের দিকে দেখেন, আজকে নিজের দিকে তাকান। সাহাবীরা জান্নাতের টিকিট পেয়েছে, হ্যাঁ, জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা এরকম ভাবে আল্লাহর দরবারে কান্না করত। আর আপনি আর আমি দুনিয়াতে কিভাবে চলাফেরা করতেছি, গুনার চিন্তা করি না, জাহান্নামের চিন্তা করতেছি না, মরণের চিন্তা করতেছি না, মৃত্যুর চিন্তা করতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার ভিতরে যাহা কিছু আমার মালিক সৃষ্টি করেছে, আমার আল্লাহ সৃষ্টি করেছে, সব জিনিসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ কি করতে হবে? গ্রহণ করতেই হবে। দুনিয়ার ভিতরে যাহা কিছু দেখেন, আল্লাহ যাদেরকে হায়াত দিয়েছে, অবশ্যই আল্লাহ তাদেরকে এই মৃত্যুটা দিয়েছে। এই সময়টুকু জন্মের পর থেকে নিয়ে ইন্তেকালের আগ পর্যন্ত এই যে সময়টুকু দিয়েছে, হায়াত যে দিয়েছে, এই হায়াত যে দিয়েছে, এই হায়াতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমনি দেয়নি। একজন কৃষক জমিনের ভিতরে যখন ফসল ফলায়, জমিতে যখন ফসল ফলায়, এই কৃষক ব্যক্তিকে এমনি ফলায়? অবশ্যই লাভের জন্য ফলায় না, কি বলেন আপনি বাজান? লাভের জন্য না। সে চিন্তা করে এই ধান, আলু, এই ফসলগুলা, এই ফসলগুলো জমিনে ফেলেছি, ওনার মাথায় চিন্তা থাকে
যে যে পর্যন্ত আমি বাড়ি পর্যন্ত না নিতে পারবো এই পর্যন্ত সে নিজেকে সফলতা ভাবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন, জমিতে আলু ফেলিয়েছে, ধান ছিটিয়েছে, কত মেহনত করতে হয়, কত কি করতে হয়। আর আপনি আর আমি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আপনাকে আমাকে যে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছে, আপনি আর আমি কিঞ্চিত পরিমাণও চিন্তা করলাম না, কিঞ্চিত পরিমাণও ভাবলাম না যে এই 30 বছর 50 বছর হায়াত দিয়েছে, এই হায়াতটুকু আমি কি করলাম, কোন কাজে ব্যয় করলাম, নেকির দিকে বেশি সময়টা নিলাম নাকি গুনার দিকে বেশি নিলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরে যাওয়ার পূর্বেই কবরের মাল সামানা তৈরি করে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ আমাদের টাঙ্গাইল জেলার রত্ন, টাঙ্গাইল জেলার গৌরব, হাফেজ কারি হযরত মাওলানা আব্দুল মালিক দলেশ্বরী হুজুর চলে আসছেন। আমি আর সামনের দিকে যাচ্ছি না। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে নেক হায়াত দান করুন। আর আমি যতটুকু আলোচনা করলাম